হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজকে রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ সবারই একটি লোভনীয় খাবার, সবার পছন্দ ছোটো বড়ো। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিতে হবে। এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ক্লিন করে নিছি। নেওয়ার পর একটু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। বেশি লবণ দেওয়া যাবে না, সামান্য একটু লবণ আর হলুদ দিতে হবে, কারণ লবণগুলো মাছের ভিতরে যাবে। আর চিংড়ি মাছগুলো ভাজলে তেলে একটু সুন্দর একটা স্মেলস আসে, মানে একটা কালারও আসে, সুন্দর হয়। তার জন্য চিংড়ি মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে, বেটার লাগে। জানি না কে কীভাবে রান্না করে। সো আমি অ্যাকচুয়ালি সব মাছ ভেজে রান্না করি। আমার বাচ্চা পোলাপান, আমার ফ্যামিলির সবাই মাছ ভাজা ছাড়া খেতে পারে না। তার জন্য আমি একটু ভেজে নিলাম। ভাজা শেষ, এ পর্যায়ে তুলে নিচ্ছি, একটা বাটিতে তুলে নিলাম। আস্তে আস্তে সবগুলো তুলে নেব। ফাইনালি দেখেন সবগুলো তুলে নিচ্ছি। অনেক সুন্দর একটা মেলস আসে, আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার দুঃখের ব্যাপার, আমি পোড়া কপাল, আমি চিংড়ি মাছ খাই না। এ তেলের ভিতরে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন আপনারা, অথবা পেঁয়াজ কুচি করে দিতে পারেন। আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে কষে রান্না করছি। অনেকে পেঁয়াজ কুচি করে দেয়, কুচি করে দেওয়া যায়, যার যেমন ইচ্ছা দিতে পারেন। কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটাটা দিলাম, কারণ আমার যে বোনা বোনা টাইপের হবে ওটা একটু ভালো আসে। এরপর যে কাঁচামরিচ দেখেন গরমের কারণে মানে লাল হয়ে গেছে। একটা 2-3টা কাঁচামরিচ দিলাম আর একটা তেজপাতা দিলাম। প্রথমে মশলা অ্যাড করছি। এখানে আদা বাটা জিরা বাটা ছিল 1 চামচ দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ পুড়ে যাচ্ছিলো। এই পর্যায়ে চুলাটা একদম কম রাখতে হবে। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। মানে অলরেডি যে মশলাগুলো দিতেছি আপনারা একটু খেয়াল করেন। মানে হলুদের গুঁড়া দেওয়া ছিল, অল্প দিতে হবে। লবণ দিলাম পরিমাণ মতো। ওই মাছের ভিতরে কিন্তু লবণ দেওয়া আছে, ওইটা মাথায় রাখতে হবে। আবারও ভালো করে কষিয়ে রান্না করছি। মশলাটা ভালো করে কষাতে হবে। দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে, মানে উপরের তেলগুলো চলে আসছে। তাহলে বুঝতে হবে যে মশলাটা কষা কষা হয়েছে। এ পর্যায়ে একটু পানি দিতে হবে, কারণ পানি না দিলে ভালো করে কষানো হয় না। আমার মনে হয় আরও একটু পানি লাগবে, তার জন্য আমি আবারও আরেকটু পানি দিলাম। আবারও ভালো করে পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন এ পর্যায়ে আমার তেলগুলো উপরে চলে আসছে, মানে কষা কষা হয়েছে, আপনারা বুঝতে পারবেন। এ পর্যায়ে চিংড়ি মাছগুলো যে বেঁচে রাখছিলাম ওইগুলো অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে ফাইনালি আবারও ভালো করে রান্না করব। দেখেন আমি সব মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ধৈর্য সহকারে আবারও ভালো করে নেড়ে ছেড়ে রান্না করব। খুলনা যশোর এলাকা মানে গলদার চিংড়ি অনেকটা বিখ্যাত। আমি যে চিংড়িগুলো ঢাকা শহরে পাই না, এই চিংড়িগুলো মানে খুলনা, আমি যেখানে থাকি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু দামের বেলা তো বলার কিছু নেই, দাম আছে অনেক। কিন্তু মানুষে বলে যে খুলনা নাকি চিংড়ি মাছ দামের দিক দিয়ে কম। কম না, দাম ঠিকই আছে অনেক, মানে পাওয়া যায় অ্যাকচুয়ালি। যে অরিজিনাল চিংড়িগুলো চাষের ওই থাকে। এ পর্যায়ে আমার রেসিপিটা এরকম হয়েছে। যারা চিংড়ি পছন্দ করেন তারা একটা করে কমেন্টে জানায়েন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।